টাচ করলে লাইট অন হবে, আবার টাচ করলে লাইট অফ হয়ে যাবে। তো এই সার্কিটটি কিভাবে বানানো হয়েছে চলুন আমরা দেখে নিই। আর একটা অডিও সার্কিটের কাজ চলছে, এটা এখন টেস্টিংয়ে আছে। তো এর ভিডিওটাও খুব শীঘ্রই আসবে আপনাদের কাছে। আপনারা চ্যানেলটিকে শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করুন। যে একটা রিলে মডিউল আর একটা টাচ মডিউল দিয়ে কিভাবে আপনারা টাচ অন টাচ অফ লাইট আপনারা কিভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন, এই টাচ মডিউলটাই কিন্তু আপনার সুইচের কাজ করবে। তো এখানে আমরা একটা বাল্বের জন্য বা একটা ফ্যানের জন্য আমি একটা টাচ মডিউল এবং রিলে মডিউল ইউজ করেছি। এই রিলে মডিউল ছাড়া আমরা কিন্তু এই 6 ভোল্টের রিলে আর BC 547 এই যে ট্রানজিস্টার, আমরা এই ট্রানজিস্টার দিয়েও কিন্তু এই টাচ মডিউল কানেক্ট করে আমরা এটা কাজ করতে পারি। এই BT 136 আর টাচ মডিউল দিয়েও কিন্তু আমরা লাইট অপারেট করতে পারবো। তো আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কোন ভিডিও দেখতে চাইছেন, তাহলে আমি সেটার উপরে একটা ভিডিও বানিয়ে দেবো। আজকে আমি আপাতত রিলে মডিউল এবং টাচ মডিউল দিয়ে আমি আপনাদের দেখাবো। এই টাচ মডিউলটা আমি এর আগে রিভিউ করেছি। এই টাচ মডিউলের বিস্তারিত ভিডিও আমার বানানো আছে, এটা আমি আই বটনে লিংক দিয়ে দেবো, ওখানে গিয়ে আপনারা দেখে নেবেন যে A অ্যান্ড Bর কী কাজ আছে। আর এখানে 3টে পয়েন্ট যে আছে, এই 3টে পয়েন্টে কিভাবে আমরা কানেকশান করব। আর এই রিলে মডিউলেও দেখুন এখানেও 3টে পিন আছে, VCC, গ্রাউন্ড আর ইন। এটা 6 ভোল্টের আমি রিলে মডিউল নিয়েছি, আপনারা 6 ভোল্টের নেবেন। তার কারণ এই যে মডিউলটা আছে, টাচ মডিউলটা আছে, এই টাচ মডিউলটা 5 ভোল্ট ভালো অপারেট করতে পারে। 5 ভোল্টে এটা ঠিকঠাক চলে, কিন্তু 5 ভোল্টের বেশি এটাতে না দেওয়াই ভালো। ফার্স্টে আমরা কি করব, এই যে টাচ মডিউলের যে বি পয়েন্টটা আছে, এই বি পয়েন্টটার দেখবেন দুটো পিন বা এরকম দুটো পয়েন্ট করা থাকে, সেই দুটো পয়েন্টকে আগে শর্ট করে দেবো, এটা কিন্তু ওপেন থাকবে। আর এই VCC, গ্রাউন্ড আর ইন আছে, এখানে আমরা 3টে তার কানেক্ট করে নেব। VCCতে আমি পজিটিভ ওয়্যার কানেক্ট করছি, এটা এই কালারের। গ্রাউন্ডে দিয়ে দেবো ব্ল্যাক, এই যে গ্রাউন্ডে ব্ল্যাক দিয়ে দিয়েছি। আর যেটা ইন বলে লেখা আছে সেখানে আমি হোয়াইট কালারের একটা তার কানেক্ট করছি। আপনারা বিভিন্ন কালারের তার ইউজ করতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন। তো আমরা এখানে VCC, গ্রাউন্ড আর IOতে 3টে তার কানেক্ট করে নেব। আমরা এখানে 3টে তার কানেক্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। গ্রাউন্ডে দিয়ে দিয়েছি, VCC আর IOতে। এখানে দেখুন, এখানে কানেকশান করে নিয়েছি। এটা তো প্লাস মাইনাস দিয়েছি 5 ভোল্ট, এটা তো 5 ভোল্ট প্লাস মাইনাস, যেখানে VCC আর গ্রাউন্ড আছে 5 ভোল্ট দিয়ে দিয়েছি। এখানে যে IO যে আউটপুট আছে, সেই আউটপুটটা আমি এই রিলের যে ইন লেখা আছে ইনে দিয়ে দিয়েছি। তো এবার দেখুন এটার কি কাজ হচ্ছে। যখনই দেখুন আমি এটা এখানে পাওয়ার সাপ্লাই অন হচ্ছে বা কারেন্ট এলো, তখনই দেখুন সাথে সাথে আমার কিন্তু রিলেটা অন হয়ে আছে, মানে তখন কিন্তু যে আমরা বাল্ব ইউজ করব সেই বাল্বটা জ্বলে থাকবে। আবার যখন টাচ করছি দেখুন অফ হয়ে যাচ্ছে, টাচ অন। কিন্তু এখানে যখনই পাওয়ার আবার নতুন করে দিচ্ছি তখন কিন্তু অন হয়ে থাকছে। তো এটার জন্য আমরা কি করব, এটার জন্য ছোট্ট একটু চেঞ্জেস করতে হবে। সেটা হচ্ছে, আপনাদের আমি বলেছিলাম শুধু বিটাকে কানেক্ট করতে, এই যে এখানে বি যে পয়েন্ট আছে শুধু কানেক্ট করতে, এটা ওপেন রাখতে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এটাকেও কানেক্ট করে দেব। এই যে পয়েন্টটা আছে, এই A পয়েন্ট এবং B পয়েন্ট দুটোই শর্ট করিয়ে দেব। দুটোই আমরা শর্ট করিয়ে দিয়েছি। এইবার দেখুন অন করলে কি হচ্ছে, সাথে সাথে কিন্তু রিলে অন হবে না। এই দেখুন এখানে টাচ হয়েছে বলে লাগছে। দেখুন আপনাদের আবার দেখাচ্ছি, পাওয়ার সাপ্লাই খুলে আবার দেখাচ্ছি। এই দেখুন পাওয়ার সাপ্লাই খুলে দিলাম, খুলে আবার কানেক্ট করছি। এবার যখনই আমি টাচ করব তখনই এটা অন হবে। তো এরপর আমরা কি করব না, এখানে আমরা একটা বাল্ব কানেক্ট করব। কিভাবে কানেক্ট করব সেটাও দেখে নিই।
তিনটে পয়েন্ট আছে দেখুন, NO মানে নর্মালি ওপেন, নর্মালি কানেক্ট আর কমন। তো আমরা দুটো পয়েন্ট ইউজ করব, আমার একটা পয়েন্ট না হলেও হবে। আমরা এরকম বাল্ব হোল্ডার তার নিয়ে আসবো, নিয়ে এসে সুইচ বানানোর জন্য যেরকম আমরা সিস্টেম করে থাকি, যে কোনো একটা তার আমরা এখানে কাট করে নেব। এটা আপনারা, আমি এখানে দেখাচ্ছি সুবিধার জন্য, আপনারা সুবিধা মতন অংশে কাট করে নেবেন। এই যে দুটো যে অংশ কেটে নিয়েছি, সেই দুটো অংশে কি করব, একটা দেব যেটা ভোল্টেজ ইনপুট হচ্ছে সেটা হচ্ছে এই কমনে দিয়ে দেবো, আর একটা নর্মালি ওপেন এই অংশে দেব। হয়ে গেছে। এইবার আমরা এটা মেন পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করে দেবো 230 ভোল্টে। আর আপনারা এটার 5 ভোল্ট যে সাপ্লাই হিসাবে আপনারা এরকম চার্জিং সার্কিটের ভেতরেও অনেক যেগুলো পুরনো হয়ে গেছে সেখান থেকে এই সার্কিটটা নিয়ে আপনারা এর ভেতরে বসাতে পারবেন। এখানে কিন্তু কারেন্ট আছে, এখানে আপনারা হাত দেবেন না। অনেকটা দূর থেকে সেন্স করছে, আপনারা বুঝতেই পারবেন। এই দেখুন, তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এরপরে নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, শেয়ার করুন। দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।